এই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার জীবনে 120 বছর হায়াত পেয়েছিল। জীবনের একেবারে শেষ দিকে চিন্তা করলেন জীবনে কত কিছুই না করলাম। প্রথম 30 বছর লেখাপড়া করলাম, এরপরে 30 বছর কামাই রুজি করলাম, এরপরে 30 বছর সফর করলাম, ভ্রমণ করলাম। এখন 30 বছর আমার জীবনের মনে হয় শেষ মুহূর্ত চলে এসেছে। বেশি দিন মনে হয় আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। আর লেখালেখির মধ্যেও তো কম লেখালেখি করি নাই, অনেক কিতাবপত্র লিখে ফেলেছি। যেই কিতাবপত্রগুলো এক যুগ আর দুই যুগে শেষ হয়ে যাবে না। আল্লামা কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন এখন একটু আমার নবীর শানের উপরে কিছু লেখার চেষ্টা করে। বলুন না সুবহানাল্লাহ। কার শানের উপর? বহু কিছু তো করলাম, এখন একটু কিছু লেখার চেষ্টা করি আমার নবীর শানে। আমার নবীর শানে কি লিখবো? কবি মানুষ চিন্তা করতে করতে দাঁড়ানো থেকে বসলেন, ঘরের মধ্যে হাতে কলম নিলেন, সামনে কলম নিলেন, এরপরে উনি লিখলেন আরবিতে। উনি লিখলেন, আবার পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। থামেন থামেন, এই হলো 3 লাইন। বলুন কয় লাইন? বালাগাল উলা বিকামালিহি 1 লাইন, কাশাফাত দুজা বিজামালিহি 2 লাইন, হাসুনাত জামিউ খিসালিহি 3 লাইন। এই 3 লাইনের সুন্দর অর্থ ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, তাই আমি ছন্দ আকারে 3টা লাইনের অর্থ করি, একটু মনোযোগ দিয়ে শুনুন। বালাগাল উলা বিকামালিহি, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন মোদের নবী সেরা নবী, নূরুন আলা নূর। বলুন সুবহানাল্লাহ। সত্য লিখেছেন নাকি মিথ্যা লিখেছেন? মোদের নবী সবার সেরা, অথবা মোদের নবী সেরা নবী, নূরুন আলা নূর। নূরে তাহার হাসলো ধরা, আধার হলো দূর। সুবহানাল্লাহ। 2 লাইনের অর্থ। এরপর 3 লাইনের অর্থ, হাসুনাত জামিউ খিসালিহি, কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীজির কথাবার্তা কাজকর্ম কি কর্কশ ছিল নাকি মধুর ছিল? সেই কথাটাই কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ফুটাইয়া তুললেন, হাসুনাত জামিউ খিসালিহি, কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার। এই 3 লাইন নাতে রাসূল লিখে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি অনেকক্ষণ চেষ্টা করলেন 4 লাইনের এই কবিতাটাকে শেষ করার জন্য, কিন্তু 4র্থ লাইনটা কি হবে মিলাতে পারছিলেন না। 4র্থ লাইনটা কি হবে মিলাতে পারছিলেন না। হাসুনাত জামিউ খিসালিহি পর্যন্ত লিখে ওনার কলম থেমে গেল, ওনার চোখে ঘুম আসলো, উনি ঘুমিয়ে পড়লেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ডান কাতে শুয়ে পড়লেন। এরপর উনি ঘুম আসলেন, ঘুমের মধ্যেও কিছু সময় চলে গেল। যখন উনি ঘুমের মধ্যে গেলেন, চক্ষু বন্ধ করে ঘুমের ঘরে যাওয়ার পর উনি স্বপ্ন যুগে দেখতে পেলেন ওনার ঘরের সামনে এসে বলছে, হে শেখ সাদি তুমি তোমার ঘরের দরজা খোলো, আমি তোমার নবী রহমাতুল লিল আলামিন তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লাফ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন আমার মতো পাপীর সাথে দেখা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি আপনার? আল্লাহ পাকের রাসূল বললেন যে শেখ সাদি কিছুই করতে হবে না, তোর সারা জীবন পরে যে সর্বশেষ আমার নামে প্রশংসা লেখা একটা নাতে রাসূল লিখতেছিলি, 3টা লাইন লিখে তোর কলম থেমে গেছে, আর কি লিখবি তা মিলাইতে পারতেছিলি না। 4র্থ লাইন কি হবে তা বলে দেওয়ার জন্য আমি রহমাতুল লিল আলামিন তোর ঘরের দরজার সামনে চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। হাসুনাত জামিউ খিসালিহি, এই হলো তোমার লেখা 3য় লাইন। 4র্থ লাইন হবে, সাল্লু আলাইহি ওয়া আলিহি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
এই নাতে রাসূলটা সর্বশেষ যে লাইনটা, সেই লাইনটা লিখে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাসূল নিজে। শেখ সাদির কলমের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নবীর শানে কবিতা লিখতে গিয়া ওনার কোনো পরিচিতি নাই, ওনাকে কোনো মানুষ চিনত না। এই একটা 4 লাইনের কবিতার দ্বারা বিশ্বের সব মুসলিম অমুসলিম শেখ সাদির নাম চিনে এবং জানে, বলুন না সুবহানাল্লাহ। এই নবীজিকে মহব্বত করা, নবীজির সুন্নত আমল করা, সাহাবায়ে কিরামদের মতো নবীর আগমনে খুশি প্রকাশ করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর